আমার মনে হচ্ছে আমাদের বর্তমান প্রেস সচিব উনি বলেছেন ডক্টর ইউনূসের বাড়ি নাই গাড়ি নাই কিছু নাই। তো সমস্ত বাড়ি গাড়ি নাই এরকম লোকেরাই নির্বাচন করতে আসে। এবার তো এটা আরো বেশি পরিমাণে দেখা যাচ্ছে, কারণ এনসিপির কারোই বাড়ি নাই গাড়ি নাই কোনো কিছু নাই তারা বলেছেন, কিন্তু আবার টাকা আছে অনেকের পেশা আবিষ্কৃত হয়েছে যে পেশার আপনি চুক্তি দিতে পারবেন। আমাদের এনসিপির যিনি সভাপতি নাহিদ উনি বলেছিলেন ওনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, কিন্তু উনি পরামর্শক হিসেবে নিজের পেশা ঘোষণা করেছেন এবং একটা ভালো আয়ও দেখিয়েছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি তো উপদেষ্টা ছিলেন, জুলাই মাস থেকে করবর্ষ শুরু হয়েছে জুনের 30 তারিখের পর থেকে। তো জুলাই মাসে তো ওনার পরামর্শ দেওয়ার মতো সময় থাকার কথা না, তখন তো উনি পুরো আন্দোলন এবং আমরা দেখেছি ভাতের হোটেল তাকে নিয়ে যাওয়া হয়েছিল, হারুন তাকে ভাতের হোটেলে নিয়ে গেছে। তারপরে তিনি যখন মুক্তি পেলেন, আজাদি পেলেন, তখন তিনি বের হয়ে আসলেন, উপদেষ্টা হয়ে গেলেন। উপদেষ্টা থাকাকালীন কোনো ব্যক্তিগত কাজ করতে পারার কথা না, কারণ এটা এমনিও নিষিদ্ধ। আপনি কোনো ব্যক্তিকে উপদেষ্টা থাকা অবস্থায় কোনো লাভের কাজ বা কোনো পরামর্শের উপরে দিতে পারবেন না। উনি যখন উপদেষ্টা পদ ছাড়লেন তখন তিনি দল সংগঠন করছেন, অত্যন্ত ব্যস্ত থাকার কথা। তারপরে ধরে নিলাম তিনি পরামর্শ দিয়েছেন, তাইলে ওই মার্চ থেকে জুন 3 মাস ওনার পরামর্শ দিতে পারার কথা আসলে এই বছরটাতে, গত পর বছরে। তাহলে মার্চ থেকে জুনের মধ্যে উনি 16 লক্ষ টাকা আয় করেছেন। প্রতি মাসে আসলে ওনার পরামর্শ বিষয়ক আয় 5 লক্ষ টাকার বেশি। তাহলে সারা বছর পরামর্শ যদি তিনি দিতে পারতেন তাহলে ওনার আয় হতো 60 লক্ষ টাকা। আমি বুঝি না আজকের যুগে একটা ছেলে বা মেয়ে কি করে 80 লক্ষ টাকা এক বছরের মধ্যে জমাতে পারে।